দেখো মাজনি, হ্যাঁ বলো বাবা। আমি যে আর স্কুলে যাব না মাজনি। কেন মাতা বাবা? তুমি দেখো, আমি যে মনে মনে স্থির করেছি আমি যাব সেই দক্ষিণ দেশে বাণিজ্য করতে। না বাবা। কেন মাতা? ওই দক্ষিণ দেশে তোমার যে বাণিজ্যে যাওয়া হবে না বাবা। কেন মাজনি, কেন হবে না? তুমি কি ভুলে গিয়েছো? তুমি কি বলতে চাও মাতা? আমাকে খুলে বলো। আমি সব হারিয়েছি বাবা, তোমাকে যে হারাতে চাই না বাবা। সব হারিয়েছেন মানে? এর মানে কি মাতা? এর মানে তুমি কিছুই জানো না বাবা। তোমার 6টি দাদা। আমার 6টি দাদা সেই বাণিজ্যে যায় আর ফিরে আসেনি বাবা। না, এ কি কথা শোনালে মাজনি? হ্যাঁ বাবা। তুমি দেখো মাতা, বলো বাবা। তুমি কোনো চিন্তা করো না মাজনি। আমি যে সোনাগরের সন্তান, তাই যে আমাকে যেতে হবে সেই দক্ষিণ দেশে বাণিজ্য করতে। না বাবা। তাই বলছি মাজনি, আপনি আমার পিতাকে ডেকে বলুন আমি যাব সেই দক্ষিণ দেশে বাণিজ্য করতে। তবে বেশ বাবা। তবে কোথায় স্বামী? তুমি আমায় ডেকেছো শুনে? হ্যাঁ ডেকেছি স্বামী। বলো কেন ডেকেছো? আমি যে উদ্দেশ্যে ডেকেছি স্বামী। বলো কি হয়েছে? আমার ছেলে সেই বাণিজ্যে যেতে চাই স্বামী। বলছো সোনেকা? হ্যাঁ স্বামী। সে স্কুলে যাবে না, সে যাবে বাণিজ্যে। হ্যাঁ। কি বলছো সোনেকা? হ্যাঁ, তুমি কি সব কিছু ভুলে গেছো? তুমি কি জানো না আমি একবার গেছিলাম 6টি পুত্র ছেলে ওই দক্ষিণ দেশে বাণিজ্য করতে। আমি সব কিছু হারিয়ে ফেলেছি, আমি আর হারাতে চাই না সোনেকা। তবে দেখো ছেলে যে শুনতেছে না, আমি কি করবো? কি বলছো সোনেকা? হ্যাঁ স্বামী। ঠিক আছে, ডাকো আমার ছেলেকে, ডাকো। কোথায় বাবা লক্ষিন্দর? আমাকে কি জন্য ডেকেছেন মাজনি? তোমার বাবা তোমাকে ডাকতেছে। বাবা লক্ষেন্দর, বলেন পিতা। আমি তোমার মার কাছ থেকে শুনলাম তুমি নাকি আর স্কুলে যাবে না। হ্যাঁ পিতা, আপনি ঠিকই শুনেছেন। কেন যাবেন না? তবে দেখো পিতা, আমার ওই স্কুলের পড়ালেখা আর যে ভালো লাগে না। ঠিক আছে, আমি তোমায় অন্য স্কুলে ভর্তি করে না দেব। পিতা, তার আর কোনো দরকার নেই। আমি যাব সেই দক্ষিণ দেশে বাণিজ্য করতে। না লক্ষেন্দর না। কেন পিতা? কথা মুখে বলো না লক্ষেন্দরের কথা বলো না। আমি একবার গেছিলাম ওই দক্ষিণ দেশে বাণিজ্য করতে। ওই দক্ষিণ দেশে বাণিজ্য করতে গিয়ে আমি আমার 6টি ছেলেকে আমি হারিয়ে ফেলেছি ওই কালিদাস। না পিতা, ওকে তো আমি আর হারাতে চাই না পুত্র, তাই বলছি একবারে মন থেকে কথা মুছে ফেলো বাবা লক্ষেন্দর। না পিতা, আমি যে সোনাগরের সন্তান, আর তাই যে মনে মনে স্থির করেছি যাবো সেই দক্ষিণ দেশে বাণিজ্য করতে। আপনি আর না বলেন না পিতা। কে বলেছিস তুই সদাগরের সন্তান? আমার আমার এই চাম্পাই নগরের একমাত্র অধিপতি তুমি। তোমাকে তো অবশ্যই বাণিজ্য করতে হবে। বলো পুত্র, বাণিজ্য করতে তোমার কি কি লাগবে? তবে দেখো পিতা, সোনার চেপার রূপার বর্ষি আর যে সবরি কলার আধার আর দুটা
মাল্লাবাজিগণ আর যে একটি ডিঙ্গা হলেই আমি যেতে পারবো সেই দক্ষিণ দেশে বাণিজ্য করতে। সোনার চিপ্রুপর বর্ষিম আর সবজি কলার একটি রিঙ্গা আর দুটি মাঝি হলেই হবে। ঠিক আছে পুত্র, হ্যাঁ, পিতা। আমি তোমার বাণিজ্যে যাবার ব্যবস্থা করছি। তবে শোনা পুত্র, আমার 14 ডিঙ্গা মধুকর ওই কালীগঞ্জ সাগরে ডুবানো আছে। মাল্লা মাঝি দেখে একটি চাই উদ্ধার করে তুমি যাবে সেই দক্ষিণ দেশে। তবে ঠিক আছে পিতা, আমি যে তাই করছি। বলি নগরবাসীগণ, বলুন। এখানে কি কোনো মাল্লাবাজিগণ মিলে? মিলে তবে তার নাম কি? অন্য ধর্মাজি। কোথায় কণ্ঠধর মাঝি?